আপনারও কি মনে হয় মাসের শেষে পয়সা যেন কোথায় চলে যাচ্ছে আর বুঝতে পারছেন না? অ্যাকচুয়ালি প্রবলেমটা কি, পয়সা তো আমরা কামিয়ে যাচ্ছি, কিন্তু আমরা কোনো বাজেট বানিয়ে না। কোথায় কত খরচা করতে হবে না করতে হবে তার কোনো হিসাব কিতাব নেই। এই জন্য আজকের একটা জনপ্রিয় ফর্মুলা নিয়ে এসেছি, কিভাবে আপনি আবার বাজেট বানাবেন পার্সোনাল ফাইন্যান্সে, কিভাবে বাজেট বানিয়ে নিজের পয়সাটাকে খরচা করবে সো দ্যাট কি প্রত্যেক মাসে আপনি আপনার পয়সাকে সেভিং করতে পারবে। নমস্কার, আমার নাম অনুপ, আর একটা নতুন ভিডিওতে এসেছি তোমাদের সাথে আমি ডিসকাস করার জন্য আপনি আপনার বাজেট কিভাবে বানাবেন। ওকে, চলো আমি আমার ল্যাপটপের স্ক্রিন রেকর্ডিং অন করছি, তারপর আমি একটা করে আপনাদের আমি ফর্মুলা বলবো কিভাবে বাজেট বানাবেন। ওকে, আমি আপনার স্ক্রিন রেকর্ডিং আমি অন করে নিয়েছি और आज के डिस्कशन করব ওকে বলে 50-30-20 বাজেট রুল। ভেরি ভেরি ফেমাস রুল, অনেকে হয়তো এই রুলটা জানেন, কিন্তু আজ আমি বাংলাতে একদম ইজি ল্যাঙ্গুয়েজে বোঝাবো কি এই রুলটা হয় কি, 50-30-20 অ্যাকচুয়ালি হয় কি আমি বোঝাবো। অ্যাকচুয়ালি হয় কি, আমরা যখনই কোনো ইনকাম করি তার একটা পার্টিকুলার একটা পার্সেন্টেজ একটা পার্টিকুলার জায়গায় যাওয়া দরকার, সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন আমাদের জীবনে অনেক রকমের খরচা আছে, যেরকম বাড়ি ভাড়া থেকে শুরু করে ইলেকট্রিসিটি বিল, স্কুল ফিস, একটা একটা এই ক্যাটাগরি হয়ে গেল, যেটাকে বলি আমরা ইম্পর্টেন্ট নেডস, যাকে ছাড়া আমরা বাঁচতেই পারবো না, আমাদের খরচা করতেই হবে, যাকে বলে নেডস। আর তারপরে আরেকটা খরচা হচ্ছে আমাদের চাওয়া, কি ইনকাম তো করছি সাথে সাথে মন করে চলো শপিং মলে চলি, চলো মুভি দেখতে চলি, আজ আমরা একটু কোনো জায়গায় কোনো অনলাইন পারচেস করি, আজকে আমরা কোনো ভালো রেস্টুরেন্টে চাই, আমরা পার্টি করি, যাকে বলি ওয়ান্টস, মন করছে আমার এইসব করতে। আর একটা জিনিস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল্ড সেভিংস ইয়া ইনভেস্টমেন্ট। আমাদের কত করা উচিত না করা উচিত এই নিয়ে আমি ডিসকাস করছি। ফর এক্সাম্পল, আপনার अगर इनकम अगर আমি বলি মাসি अगर 30,000 তোমার স্যালারি या ইনকাম কোনো তরিকা সে আপনি ইনকাম করছেন, 50% মানে অলমোস্ট নেই, 50% হচ্ছে 15,000 টাকা তোমার নিডসে যাবে। নিডস বলি তোমার, যেরকম আমি পিকচারে দেখো, আমি সিম্পল আমি তোমাকে বলিয়ে দিয়েছি, এখানে তোমার বাড়ি ভাড়া হয়ে গেল, তোমার ইলেকট্রিসিটি বিল হয়ে গেল, যেটা না খরচা করে নাই, স্কুল ফিস হয়ে গেল, ওখানে তোমাকে 50%-এর একটা ক্যাটাগরি নিয়ে বাজেট বানাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার 50% এইসব খরচাতে হবে। বাকি যে 30% তোমার যে নিডস ওয়ান্টস, আজকের মন করছে চলো একটা ল্যাপটপ নিয়ে নেই, চলো একটা মোবাইল নিয়ে নেই, অলরেডি তোমাদের কাছে আছে, কিন্তু আবার মন করছে, মন তো কখনো কিছুই চায়, তো হামেশা ডিমান্ডিং থাকে কি একটা এটা হলে ভালো হতো, একটা ওটা হলে ভালো হতো। তো 30% ওই ইনকামের মধ্যে থেকে একটা বাজেট বানিয়ে নিন, 30% আমি ওখানে খরচা করব, কিন্তু এর বেশি না। জেনারেলি লোক কি করে, যখনই পয়সা থাকে ও দেখেই না আমাকে কোথায় খরচা করতে হবে, ও নিডসে খরচা করছে কি ওয়ান্টসে খরচা করছে ও জানেই না, ও যেখানে যেটা মন করে ওইটাই খরচা করছে, বিকজ ওরা বাজেট বানায় না। তারপরে যে রিমেনিং 20% থাকবে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে সেভিং করা উচিত ইয়া তো ইনভেস্টমেন্ট করা উচিত। লাস্ট ভিডিওতে আমি অলরেডি বলে দিয়েছিলাম কি সেভিং আপনি কী করে করবেন, সেভিং আপনি কীভাবে বাড়াবেন, তো ওটা নিয়ে আমি অলরেডি ডিসকাস করে নিয়েছি। তো 20% যখনই আসবে তখনই তোমার সেভিংস আর ইনভেস্টমেন্ট হবে। কিন্তু রিমেম্বার, আর একটা আমি খুবই ভালো কথা বলছি, ইম্পর্টেন্ট কথা, যখনই আপনার কাছে মান্থলি একটা ফিক্সড স্যালারি আসবে, মানকে চলো 7 তারিখে তোমার কাছে স্যালারি আসছে, তোমার ফার্স্ট ক্রাইটেরিয়া ফার্স্ট করা উচিত হচ্ছে 20% সেভিং ইয়া ইনভেস্টমেন্ট। যখনই তোমার কাছে পয়সা আসে প্রথমেই ইনভেস্টমেন্ট করে দাও, এতে কি হবে, পয়সা তোমার কাছে থাকবে না, খরচ করার মতো কোনো রাস্তাই নেই। তো বেটার প্রথমে তুমি তোমার ইনভেস্টমেন্ট করে দাও, তারপরে যখন পয়সা বাঁচবে তাকে তুমি বাজেটের হিসাবে খরচা করো। যেরকম বলেছি 30% তোমার হয়ে গেল নেটস ওয়ান্টস, আর 50% হয়ে গেল তোমার নেটস, যেটা না খরচা করলে নয়। তো ये रूल्स बेसिकली এটা আমাদের বোঝায়। নাও ये ইম্পর্টেন্ট কেন, अगर এই রুল আমরা ফলো করি তো ওভার স্পেন্ডিং আমরা এড়াতে পারবো। ওভার স্পেন্ডিং মানে, আচ্ছা যেটা আমাদের মানকে চলো ওটিটি প্ল্যাটফর্ম আমাদের নেওয়া উচিতই নয়, ইয়ে কোনো প্রয়োজন ছিল না তবু আমরা নিয়ে নিচ্ছি। এছাড়া এর সাথে সাথে ফিউচারে কিছু সঞ্চয়ও করতে পারবে, ভবিষ্যতেও আমরা এখন থেকে আমরা বানিয়ে নিতে পারবো, যাকে বলে আজকাল একটা ল্যাঙ্গুয়েজ চলে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য তোমাকে আজকে থেকেই ভাবতে হবে। একদিন তোমার কাছে কোনো জায়গা থেকে কোনো মোটা পয়সা আসবে না, না তোমাকে কেউ দিয়ে যাবে, যার ফলে তুমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। কেননা চাই আপনি যে কোনো কাজ না করুন, চাই সরকারি প্রাইভেট ইয়া আপনার বিজনেস যে কোনো করে দেবেন, সময়ের কোনো ঠিক নেই, সময় বদলাতে সময় লাগে না। তো এই জন্য আজকের যদি ইনকাম করছো এর কোনো মানে হয় না কি 10 বছর পরেও তোমার ইনকাম সেম থাকবে, হতে পারে তোমার ইনকাম অনেক বেড়ে যাবে, কিন্তু এক টাইমের পরে যখন তোমার এজ এসে যাবে, রিটায়ারমেন্ট এসে যাবে, হোয়াট নেক্সট, কে দেখবে তোমাকে,
কেউ থাকে না, তখন তোমাকে একজন দেখবে, তোমার টাকা। তোমার টাকা যদি তোমার কাছে থাকে, তোমার নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন তোমার কাছে প্রিয় হয়ে থাকবে। কিন্তু তোমার কাছে যদি পয়সাই না থাকে, শায়দ এই দুনিয়াতে কেউ দেখবে না। এই জন্য বলে সবচেয়ে বড় এই পয়সাকে কিভাবে সঞ্চয় করে রাখতে হবে, কত করে তোমাকে বাঁচাতে হবে, এটা দেখতে হবে। একটা কথাই আছে, পয়সা তুমি কত কামিয়েছো কেউ দেখে না, কিন্তু কত সঞ্চয় করেছো ওটা দেখে। কেমন সঞ্চয়টা কেমন দেখা যায়? তুমি একটা ঘর কিনেছো, তুমি একটা গাড়ি কিনেছো, তুমি অনেক জায়গায় তোমার লাক্সারি তোমার লাইফস্টাইল, ওটা দেখা যায় তোমার পয়সার দিক দিয়ে। কিন্তু কত কামিয়েছো কেউ দেখে না, কোনো মতলব নেই। এই জন্য পয়সা কামানো যতটা ইম্পর্টেন্ট, ওর থেকে বেশি ইম্পর্টেন্ট পয়সাটা সেভ করা। তো এই ভিডিওতে আমি এটাই বললাম বেসিক্যালি, বাজেট 100% বানান। বাজেট বানিয়ে আপনি আপনার খরচাটাকে ম্যানেজ করুন, তবে গিয়ে পয়সা সেভ করতে পারবে। ওর একটা টাইমের পরে 5 সাল 7 সাল 8 সাল 10 সাল পরে একটা ভালো একটা কর্পাস জমা হয়ে যাবে। তারপরে নিজেকে একটা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট বলে মনে করবে। যখন তোমাদের কাছে পয়সা থাকবে, নিজের কাছে কনফিডেন্স থাকবে, সমাজের কাছে তুমি যে কোনো কাজ করবে মাথা উঁচু করে উইথ কনফিডেন্স করবে। তো এই জন্য আমি রেকমেন্ড করবো, সেভিং খুবই জরুরি, তার সাথে সাথে উইথ ডিসিপ্লিন, যে রুলটা আমি বললাম 50-30-20% রুল। তো বেসিক্যালি এই ভিডিওতে আমি একটা পাওয়ারফুল রুল আমি বোঝালাম কি বাজেট কীভাবে বানাবেন আর ওতে কী রুল ফলো করা উচিত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে প্লিজ বলো, আর নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চাই কমেন্ট করেও বলতে পারো। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল দেখছো তো সাবস্ক্রাইব করে নাও। আমি একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। যদি আমার সাথে কানেক্ট করতে চাও, আমি কোনো থটস ওখানে পাঠাই, ছোটো ছোটো ক্যালকুলেশন ওখানে পাঠাই, তো ওখানে সব আপডেট পেয়ে যাবে। তো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলও ফলো করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে নমস্কার, থ্যাংক ইউ সো মাচ।